أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরা সিরিজের আজকের পর্বে আমাদের আলোচনা যে ঘটনাকে নিয়ে, সেটি হচ্ছে গাজওয়াতুল বদর বা বদরের যুদ্ধ। এই যুদ্ধটি ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া একটি যুদ্ধ। শুধু ইসলামের ইতিহাসে নয়, এই যুদ্ধ পুরো বিশ্বের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই যুদ্ধ শুধু মুসলিমদের নয়, বরং পুরো পৃথিবীর ইতিহাসকে নতুনভাবে রচনা করেছে। এই যুদ্ধে জয়লাভ করার কারণে আজ আমরা লক্ষ কোটি মুসলিম বেঁচে আছি, দুনিয়ার বুকে এক আল্লাহর ইবাদত করে চলেছি। যুদ্ধের প্রাক্কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুআতে মিনতি করে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো। আমি তোমার কাছে প্রতিশ্রুত সাহায্যের আবেদন করছি। তা না হলে দুনিয়ার বুকে তোমার ইবাদত করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। পশ্চিমা বস্তুবাদী লেন্স থেকে দেখলে এই যুদ্ধ আর ৮-১০টা যুদ্ধের মতোই একটা যুদ্ধ, কিন্তু ইসলামের চোখ দিয়ে দেখলে এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এই যুদ্ধ ছিল ঈমানের সাথে কুফরের চিরস্থায়ী সংঘাতের সূচনা বিন্দু, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বদরের দিনকে বলা হয় ইয়াউমুল ফুরকান। ফুরকান মানে হলো যা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে। বদরের দিনে তাই হয়েছিল। কে সত্যের পক্ষে আছে আর কে মিথ্যের পক্ষে, আল্লাহ তাআলা এই দিনে তা পরিষ্কার করে দেন। এই দিন মিথ্যার উপর সত্য বিজয় হয়েছিল। যদি দুনিয়াবি চোখ দিয়ে, সমরবিদ্যার তত্ত্ব দিয়ে এই যুদ্ধকে বিশ্লেষণ করা হয়, তাহলে এই যুদ্ধে মুসলিমরা কেন বিজয়ী হয়েছিল তার কোনো ব্যাখ্যা নেই। শক্তিমত্তার বিচারে এই যুদ্ধে মুসলিমদের বিজয়ী হবার কোনোই কারণ ছিল না। কিন্তু এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি, সেটাই একমাত্র বাস্তবতা নয়, বাস্তবতার অংশমাত্র। আমাদের চোখের সামনে যে জগৎ আছে, তার বাইরে আরও একটি জগৎ আছে, আর তা হল গায়েবের জগৎ। আর তাই দুনিয়াবি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বদরের যুদ্ধকে কখনোই ব্যাখ্যা করা সম্ভব নয়। কারণ এই যুদ্ধে মুসলিমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন, আর শুধু সেই কারণেই তারা বিজয়ী হতে পেরেছিলেন। তাদের যে সামান্য অস্ত্রশস্ত্র আর লোকবল ছিল, তা দিয়ে কুরাইশদের সাথে পেরে ওঠা কখনোই সম্ভব ছিল না। কিন্তু সত্যিকারের ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যা চান তাই হয়, আর তাই বদরে মুসলিমরা বিজয়ী হয়েছিল। এই বিজয়ের একটাই ব্যাখ্যা, আর তা হল এই বিশ্বজগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিজয় করেছেন। বদরের যুদ্ধ নিয়ে আলোচনা বেশ দীর্ঘ। এই সিরাত সিরিজে আমরা একাধিক পর্ব জুড়ে বদর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব এই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই যুদ্ধকে তাকদীরে লিখে রেখেছেন বলেই এই যুদ্ধ সংঘটিত হয়েছে। কিন্তু এই যুদ্ধের একটা পটভূমি আছে, আর আল্লাহ তাআলাই সেই পটভূমি নির্মাণ করেছেন। আমরা শুরুর দিকে আলোচনা করব কোন ঘটনাগুলোর ধারাবাহিকতায় বা কিসের রেশ ধরে বদরের যুদ্ধে উভয় দল মুখোমুখি হয়েছে। মজার বিষয় হল, বদরের যুদ্ধের মতো একটি বিশাল যুদ্ধ হতে যাচ্ছে, এই ব্যাপারে মুসলিমদের কোনো ধারণাই ছিল না। কিন্তু ঘটনার পরিক্রমায় আল্লাহ তাআলা এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন যে মুসলিমরা এই যুদ্ধে অংশ নিয়েছে এবং আল্লাহর ইচ্ছায় বিজয় হয়েছে। আমরা শীঘ্রই সেই আলোচনা আসছি। বদরের যুদ্ধ হঠাৎ করে হয়নি। আমরা আগেই বলেছি, মুসলিমরা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এলেও দুই পক্ষের মধ্যে একটি চাপা উত্তেজনা বিরাজ করছিল। কারণ দুই পক্ষের মধ্যে যেই দ্বন্দ্ব, তা নিছক কোনো ক্ষমতা বা দুনিয়াবী বিষয়ে দ্বন্দ্ব ছিল না। এই দ্বন্দ্ব ছিল একটি আদর্শিক দ্বন্দ্ব। ইসলাম একটি গ্লোবাল মেসেজ বা বৈশ্বিক বার্তা নিয়ে পৃথিবীতে এসেছে। এই বার্তার বিরুদ্ধে যে বা যারাই অবস্থান গ্রহণ করবে, যুদ্ধ তাদের সাথে অবশ্যম্ভাবী, এবং কুরাইশরা সেটা বুঝতে পেরেছিল। তাই মুসলিমরা মদিনায় চলে আসার পরেও তারা মুসলিমদেরকে নিজেদের জন্য অস্তিত্বের হুমকি স্বরূপ মনে করতে থাকে। মদিনা রাষ্ট্রকে তারা একটা শত্রু রাষ্ট্র হিসেবে দেখতে থাকে। এর প্রমাণ আমরা পাই সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এবং আবু জাহলের একটি কথোপকথনে, যেখানে
আবু জাহেল সাআদ ইবনে মুআজকে হুমকি দিয়েছিল মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের আশ্রয় দেওয়ার কারণে। উত্তরে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু হুমকি দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে তারাও কুরাইশদের কাফেলার উপর হামলা চালাবেন। গত পর্বে আমরা কয়েকটি সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে একটি হল গাজওয়াতুল আশিরা। এই গাজওয়াকে বলা যেতে পারে বদরের যুদ্ধের পটভূমির প্রথম স্টেজ। এই অভিযানে মুসলিমদের লক্ষ্য ছিল কুরাইশদের একটি কাফেলাকে আক্রমণ করা, কিন্তু তারা সেবার কুরাইশদের কাফেলাকে হাতের নাগালে পায়নি বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বদরের পটভূমির দ্বিতীয় স্টেজ বলা যেতে পারে সারিয়ায় নাখলাকে। এই অভিযান নিয়েও আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুজাহিদ সাহাবীকে কুরাইশদের একটি কাফেলা নজরদারি করার উদ্দেশ্যে একটি অভিযান প্রেরণ করেন, কিন্তু তারা নিজ থেকেই সেই কাফেলাকে আক্রমণ করেন এবং সেটা তারা করেছিলেন হারাম মাসে অথবা আশহারুল হুরুমের 4টি মাসের একটি মাসে। হারাম মাসগুলোতে আরবরা যুদ্ধ বিগ্রহ করা থেকে বিরত থাকত, কিন্তু মুসলিমরা হারাম মাসে এই আক্রমণ পরিচালনা করায় বিষয়টা বেশ শোরগোলে জন্ম দেয় এবং কাফিররা এ থেকে ফায়দা লুটার চেষ্টা করে। এই ঘটনা মুসলিম বনাম কুরাইশ সংঘাতে নতুন মাত্রা যোগ করে। কাফেলা আক্রমণের এই স্ট্র্যাটেজি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে কুরাইশদের অর্থনীতিতে আঘাত হানতে চেয়েছিলেন, যেন তারা সামগ্রিকভাবে দুর্বল হয়ে পড়ে। তৃতীয় যে অভিযানটি সরাসরি বদরের যুদ্ধে দুই পক্ষকে মুখোমুখি করেছিল, সেটা একই বছরে অর্থাৎ হিজরি 2য় সনে। আমরা আগেই বলেছি, মক্কার ছিল দুটো বাণিজ্যিক রুট, একটি সিরিয়াগামী আর একটি ইয়েমেনগামী। এই দুটো রুটে সারা বছর কাফেলা যাওয়া আসা করত। তবে বছরের শীত ও গ্রীষ্মকালে বিশাল দুটো কাফেলা কুরাইশরা পাঠাত। শীতকালের কাফেলাটি যেত ইয়েমেনের উদ্দেশ্যে আর গরমকালে শামের উদ্দেশ্যে অর্থাৎ সিরিয়ার উদ্দেশ্যে। এই দুটো কাফেলা ছিল অনেক অনেক বড়। এই কাফেলাগুলোতে মক্কার লোকেরা তাদের সমস্ত অর্থ বিনিয়োগ করত। কুরাইশদের ব্যবসা বাণিজ্যের একটা বড় চালিকা শক্তি ছিল এই দুটো কাফেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি বড় কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেন। আগের যে দুটো অভিযান পরিচালিত হয়েছিল সেগুলোর উদ্দেশ্যই ছিল কুরাইশদের কাফেলা আক্রমণ করা, তবে সেই কাফেলাগুলো এতটা বড় ছিল না। হিজরি 2য় বর্ষের রমাদান মাসের 12 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের উদ্দেশ্যে যাত্রারত যে কাফেলা আক্রমণ করার সিদ্ধান্ত নেন, সেই কাফেলা ছিল 1000 উট। এখনকার হিসেব মতে সেই সম্পদের পরিমাণ কোটি কোটি টাকা। কাফেলা ছিল 30 থেকে 40 জনের মতো কুরাইশ সদস্য, আর কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। বলা হয়ে থাকে, এই কাফেলায় কুরাইশদের একজন ব্যক্তি ছাড়া প্রতিটি মানুষ কিছু না কিছু বিনিয়োগ করেছিল। কুরাইশদের ইতিহাসে এত বড় কাফেলা পাঠানোর কোনো নজির নেই। কেন এবারের কাফেলাটি এত বড়? এর কারণ হতে পারে এই কাফেলায় মুসলিমদের রেখে যাওয়া সম্পদ ছিল। মুসলিমরা যখন মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন, তখন তাদের অনেকেই সম্পদ বাড়িঘর সব ফেলে আসতে বাধ্য হয়েছিলেন। কুরাইশ মুশরিকরা সেসব দখল করে নেয়। সম্ভবত সে কারণে কুরাইশরা এই কাফেলায় মুসলিমদের থেকে দখল করার অর্থ সম্পদ বিনিয়োগ করতে সক্ষম হয়। কুরাইশদের কাফেলার অবস্থান ও গতিপথের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শক্তিশালী ইন্টেলিজেন্স টিমের লোকদের কাজে লাগালেন। তাদের মাধ্যমে তিনি নিয়মিত শত্রুপক্ষের ব্যাপারে তথ্য সংগ্রহ করতেন। কুরাইশদের কাফেলা পাঠানোর খবর পাওয়া মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেলার খোঁজ নেওয়ার জন্য গুপ্তচর পাঠান। বাসবাস ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তথ্য জোগাড় করে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিলেন শুধুমাত্র আনাস রাদিয়াল্লাহু আনহু ও বাসবাস। আনাস বিন মালিকের বয়স মাত্র তখন 7। বাসবাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের কাফেলার অবস্থান সম্পর্কে তথ্য দিলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহুমাকেও তথ্য সংগ্রহের জন্য পাঠান। কাফেলার সম্পর্কে তথ্য পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বের হয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমরা একটা অভিযানে বের হব। আমাদের লোক দরকার। যাদের সাথে এই মুহূর্তে চড়ার মতো বাহন প্রস্তুত আছে, শুধু তারাই এসো। অনেকেই তাদের চড়ার উপযোগী জন্তু মদিনার নিকটস্থ পাহাড়ে ঘাস খাওয়ানোর জন্য রেখে এসেছিল। তারা সেগুলো আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল। তিনি বললেন, না, শুধু তারাই যোগ দেবে যাদের বাহন প্রস্তুত আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদমই দেরি করতে চাচ্ছিলেন না। প্রস্তুতির জন্য তিনি আলাদাভাবে সময় নষ্ট করতে চাননি। আর এই কারণেই এই অভিযানে অংশগ্রহণকারীর সংখ্যা খুব কম ছিল। মুসলিমদের মধ্যে সেই সময় যুদ্ধ করার মতো অন্তত 1500 যোদ্ধা গণনা করা হয়েছিল, কিন্তু এই অভিযানে অংশ নিতে পেরেছিল মাত্র 313 জন, মতান্তরে 317 বা 319 জন। আবু সুফিয়ানের অধীনস্থ কাফেলাটি দখল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই কাফেলাটি কুরাইশদের, এতে প্রচুর সম্পদ থাকবে, এটিকে আক্রমণ করো যাতে আল্লাহ তাদের সম্পদ তোমাদেরকে গনিমত হিসেবে প্রদান করেন। এখানে লক্ষণীয়, মুসলিমদের সাথে কুরাইশরা ছিল যুদ্ধরত, আর ইসলামী শরীয়ত অনুসারে যুদ্ধরত জাতির রক্ত আর সম্পদ হচ্ছে হালাল, অর্থাৎ তাদের হত্যা করা যাবে এবং তাদের সম্পদ দখল করা যাবে। উপরন্তু কুরাইশদের সে কাফেলায় ছিল মুহাজিরিনদের হাত থেকে ছিনিয়ে নেয়া সম্পদ। মুহাজিরদের সম্পদ ফিরে পাওয়া ছিল এই অভিযানের উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অভিযানের উদ্দেশ্য বের হচ্ছিলেন, তখন মুসলিমদের ধারণাও ছিল না আসলে কি হতে যাচ্ছে, কারণ তারা যাচ্ছিলেন এমন একটা কাফেলা আক্রমণ করতে যেই কাফেলায় মাত্র 30 থেকে 40 জন মুশরিক ছিল, আর অন্যদিকে মুসলিমদের সংখ্যা ছিল 300 থেকেও বেশি। অর্থাৎ এখানে কোনো যুদ্ধ বা সংঘর্ষের ঘটনা ঘটার কথাই ছিল না। মুসলিমদের জন্য এই অভিযান ছিল নিশ্চিত একটা বিজয়। তাদের মাথাতেও আসেনি এই কাফেলা আক্রমণ করতে গিয়ে তাদের 1000 সৈন্য বিশিষ্ট একটি সেনাদলের মুখোমুখি হতে হবে, যারা আসবে 200 ঘোড়া আর 70টি উট নিয়ে। কুরাইশদের সাথে সম্মুখ সমরে যাওয়ার কোনো পরিকল্পনাই মুসলিমদের ছিল না, কিন্তু আল্লাহ যা নির্ধারিত রেখেছেন তাই ঘটে। আর তাই কাফেলা আক্রমণ করার একটি সহজ অভিযানে গিয়ে মুসলিমদের কুরাইশদের মুখোমুখি হল বদরের প্রান্তরে, এমন এক দিনে যাকে আল্লাহ বলেছেন ইয়াউমাল ফুরকান বা মীমাংসার দিন। সূরা আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফায়সালার দিনে, যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনাদল। অন্যদিকে কুরাইশ কাফেলা নিরাপত্তা নিয়ে আবু সুফিয়ান বেশ সতর্ক ছিলেন, কারণ গত কিছুদিন ধরে এমন কিছু ঘটনা ঘটেছে যা এর আগে কখনো ঘটেনি। সে সময়ে মরুভূমির রাস্তা ধরে কাফেলা যাতায়াত ছিল বেশ ঝুঁকিপূর্ণ। কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা হাইওয়ে পুলিশ বলে কিছু ছিল না। কাফেলা আক্রমণ করে সম্পদ লুটপাট ছিল নিয়মিত ঘটনা। আরবের সবগুলো গোত্রের কাফেলা মরুর রাস্তায় নিরাপত্তাহীনতায় ভুগত, কিন্তু ব্যতিক্রম ছিল কুরাইশদের কাফেলা। তাদের কাফেলা কোনো গোত্র আক্রমণ করত না, কারণ আগে আমরা বলেছি পুরো আরব জুড়ে কুরাইশদের বিশেষ মর্যাদা ছিল, কারণ তারা ছিল কাবা ঘরের অভিভাবক। কিন্তু মুসলিমদের উত্থানের সাথে সাথে এই সমীকরণ বদলে যায়। মুসলিমরা কুরাইশদের কাফেলা আক্রমণ করার দুঃসাহস দেখায়, আর তাই এবার আবু সুফিয়ান আগে থেকেই বেশ সতর্ক। এর আগে ঘন ঘন বেশ কিছু কাফেলা আক্রমণ হওয়ায় আবু জাহেল তার লোকদের মুসলিমদের সম্ভাব্য আক্রমণ সম্পর্কে আগেই সাবধান করে দিয়েছিল। আবু সুফিয়ানও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান জানার জন্য গোয়েন্দা পাঠায়। কাফেলা নিয়ে চলতে চলতে আবু সুফিয়ান বদরে পৌঁছে যায়। বদর আর মদিনার দূরত্ব প্রায় 150 কিলোমিটার। আবু সুফিয়ানের ইন্টেলিজেন্স টিম খবর দিল তারা দুজনকে দেখেছে, কিন্তু কারা এই দুজন? সম্ভবত তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টেলিজেন্স টিমের সদস্য তালহা এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। আবু সুফিয়ান যখন বদরে পৌঁছে জানতে পারল দুজন গোয়েন্দা চারপাশে ঘুরঘুর করছে, তখন সেখানকার মাটিতে উটের বিষ্ঠা দেখতে পেয়ে তা হাতে নিয়ে গুঁড়ো করে পরীক্ষা করল। সে এই বিষ্ঠা দেখে বুঝতে পারল যে এই বিষ্ঠা মদিনার খেজুর খাওয়া উটের বিষ্ঠা। পুরো আরবের মধ্যে কেবল মদিনাতেই এত বেশি খেজুর উৎপন্ন হয় যে কেবল মদিনার লোকেরাই তাদের উটদের খেজুর খাওয়াবার সামর্থ্য রাখে। বাকিদের জন্য উটকে খেজুর খাওয়ানো ছিল রীতিমতো বিলাসিতা। যাই হোক, আবু সুফিয়ান বুঝে ফেলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা কাফেলা আক্রমণ করার জন্য আসছে। সে কুরাইশদের বিশাল কাফেলা রক্ষা করার জন্য দুটো পদক্ষেপ নিল। এক, সে একটি অপরিচিত রুট ধরে মক্কায় ফিরে যাবার জন্য রওনা দিল, যেন মুসলিমরা তাদের খুঁজে না পায়। দুই, সে কুরাইশদের কাছে সম্ভাব্য আক্রমণের ব্যাপারে জরুরি ভিত্তিতে যোগাযোগ করল এবং কাফেলা রক্ষা করার জন্য অতিরিক্ত সাহায্য চেয়ে খবর পাঠাল। দামদামের মাধ্যমে সে কুরাইশদের একটি মেসেজ দিল যে
যদি কুরাইশরা কাফেলা রক্ষার জন্য সেনা না পাঠায় তবে মুসলিমরা কাফেলা দখল করে নেবে। এই সংবাদ দামদাম ইবনে আমর আল গিফারিকে দিয়ে পাঠানো হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে মক্কায় পৌঁছবার আগেই মক্কায় এই বিষয়টি নিয়ে হইচই লেগে যায়, আর সেটি হয়েছিল আতিকার স্বপ্নের মাধ্যমে। আতিকা বিনতু আব্দুল মুত্তালিব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু। তিনি মক্কায় থাকতেন। ঘটনার এই পর্যায়ে এক রাতে তিনি একটি স্বপ্ন দেখেন। আতিকা তখনও মুসলিম হননি, তিনি মুসলিম হয়েছিলেন মক্কা বিজয়ের পর। স্বপ্নে তিনি দেখলেন যে একটা লোক উটে চড়ে দ্রুত মক্কার দিকে ধেয়ে আসছে এবং সে মক্কার অধিবাসীদেরকে চিৎকার করে ডাকছে। তার উট প্রথমে কাবাঘরের উপর এবং তারপর পাহাড়ের এক চূড়ার উপর গিয়ে দাঁড়ালো। তারপর সে কুরাইশদের সাবধান করে দিয়ে বলল, 3 দিনের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাবে। একথা বলে লোকটি একটি পাথর নিয়ে পাহাড়ের চূড়া থেকে ছুঁড়ে মারল। পাথরটি মক্কার মাটিতে পড়া মাত্র বিস্ফোরিত হল। মক্কার প্রতিটি ঘরে সেই বিস্ফোরণ থেকে ছিটকে আসা বস্তু এসে আঘাত হানল। আতিকা এই স্বপ্ন দেখে খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি তার ভাই আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বললেন, ভাইয়া, আল্লাহর কসম, আজ রাতে একটা স্বপ্ন দেখে আমার খুব ভয় লাগছে। ভয় লাগছে আমাদের উপর কোনো বিপদ না এসে পড়ে। তুমি কাউকে এই স্বপ্নের কথা বলো না। কি হয়েছে? কি স্বপ্ন দেখেছো তুমি? আতিকা তার স্বপ্নের কথা ভাই আব্বাসকে জানালেন। আব্বাস সব শুনে বললেন, আপা, এটা তো এক ভয়াবহ স্বপ্ন, তুমি কাউকে এই স্বপ্নের কথা বলো না। কিন্তু আব্বাস নিজেই তার বন্ধু ওয়ালিদ ইবনে উতবাকে এই স্বপ্নের কথা বলে বসেন। আবার এও বলে দেন যে ওয়ালিদ যেন কাউকে এই স্বপ্নের কথা না জানায়। আবার ওয়ালিদ তার বাবাকে এই স্বপ্নের কথা বলে ফেললেন। এই স্বপ্নের কাহিনীটা ছিল বেশ কৌতূহল উদ্দীপক, তাই এভাবে এক এক করে এই স্বপ্নের কথা সারা মক্কায় ছড়িয়ে পড়ল। এই স্বপ্ন মক্কায় এমন আলোড়ন তৈরি করল যে কুরাইশ নেতাদের মুখেও আলোচনা হচ্ছে আতিকার এই স্বপ্নের কথা। আল আব্বাস বলেছেন, সকালবেলা আমি ঘুম থেকে উঠে কাবা তাওয়াফ করতে গিয়ে দেখি সেখানে আবু জাহেল অন্যান্য কুরাইশ নেতাদের সাথে বসে আতিকার স্বপ্ন নিয়ে আলোচনা করছে। আব্বাসকে দেখে আবু জাহেল বলল, আবুল ফজল, তাওয়াফ শেষ করে এদিকে এসো তো, কথা আছে। আবুল ফজল ছিল আব্বাসের কুনিয়া। তাওয়াফ শেষ করে আব্বাস তাদের সাথে আলোচনায় যোগ দিলেন। আব্বাস তখনও মুসলিম হননি, তবে মুসলিমদের প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন। আবু জাহেল আব্বাসকে ব্যঙ্গাত্মকভাবে জিজ্ঞেস করল, আচ্ছা আব্বাস, তা কতদিন ধরে তোমাদের পরিবারে এই মহিলা নবী আছে বলো তো শুনি? আর এসব কথাবার্তা সে কতদিন ধরে বলছে? কোন সব কথাবার্তা? আব্বাস জানতে চাইলেন। ওই যে আতিকা একটা স্বপ্ন দেখেছে না, সে কথা বলছি। কোন স্বপ্ন দেখেছে সে? আব্বাস জানতেন আবু জাহেল কিসের কথা বলছে, তবুও জানতে চাইলেন। এইবার আবু জাহেল আরও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, তোমরা যারা আব্দুল মুত্তালিবের পরিবার, তোমাদের পরিবারে একটা পুরুষ নবী তো আছেই, তাতেও দেখি তোমাদের মন ভরছে না। এখন দেখছি তোমরা একটা মহিলা নবী বানিয়ে এনেছ। পুরুষ নবী বলতে আবু জাহেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইঙ্গিত করছিল, কারণ আল্লাহ রসুল, তার চাচা আব্বাস, ফুপু আতিকা, তারা ছিলেন একই পরিবার, বনু হাশিমের সন্তান। এরপর আবু জাহেল বলল, আতিকা নাকি 3 দিনের আলটিমেটাম দিয়েছে, তো আমরা ভাবছি এই 3 দিনের অপেক্ষা করে দেখব আদৌ কিছু হয় কিনা। এর মধ্যে সে যা বলেছে যদি সত্যি না হয়, তাহলে তোমাদেরকে আরবের সবচেয়ে বড় মিথ্যুক বলে লিখিত ঘোষণা জারি করা হবে, বুঝেছ? নিজের মান সম্মান বাঁচানোর জন্য আব্বাস পুরো ঘটনা অস্বীকার করে বললেন, না, আতিকা তো কোনো স্বপ্ন দেখেনি। পুরো বিষয়টা আব্দুল মুত্তালিব পরিবারের জন্য খুব অপমানজনক ছিল। আব্বাস বাড়িতে ফিরে এলে এবার তাকে পেল আব্দুল মুত্তালিব পরিবারের মহিলা সদস্যরা। আব্বাসের নীরবতা দেখে তারা তার উপর খুব রেগে গেল এবং তার উপর এক চোট নিল। তারা তাকে বলল, তোমার মুখের উপর ওই বেয়াদব বুড়ো লোকটা তোমার পরিবারের পুরুষদের অপমান করল, মহিলাদের অপমান করল, আর তুমি কিছুই বললে না, শুধু শুনেই গেলে। তোমার কি এসব কথা একটু গায়ে লাগলো না? আব্বাস তখন বললেন, শোনো, মুখের ওপর আমাকে কেউ এসব কথা বলবে আর আমি সেসব মেনে নেব, এমন মানুষ আমি নই। কিন্তু সে আগে কখনো আমার সাথে এমন আচরণ করেনি। তবে আমি কসম করে বলছি, আমি তার কথার উচিত জবাব দেবই। আর এরপর যদি সে আবার তোমাদের সম্পর্কে এরূপ কথা বলে, তবে আমি তাকে ছাড়ব না। 3 দিন পর আব্বাস হারামে গিয়ে আবু জাহেলের পাশ দিয়ে হেঁটে গেলেন, যাতে আবু জাহেল তাকে ডাক দেয়, আর এই সুযোগে তিনি আবু জাহেলের দুর্ব্যবহারের প্রতিশোধ নিতে পারেন। আল আব্বাস বর্ণনা করেন,
আতিকার স্বপ্ন দেখার পর তৃতীয় দিন সকালের কথা। এই ভেবে আমার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিল যে আমি কেন বেটা আবু জাহেলকে সেদিন কোনো কথা না শুনিয়েই ছেড়ে দিলাম। মসজিদে গিয়ে আবু জাহেলকে দেখলাম। তাকে দেখে মনে মনে ভাবছি আজকে তাকে কথা শুনিয়ে ছাড়ব। এই ভেবে আমি তার দিকে এগোচ্ছি। আবু জাহেল ছিল বাঘু লোক, ধারালো তার চেহারা, তীক্ষ্ণ তার কণ্ঠস্বর আর শানিত তার চাহনি। কিন্তু দেখলাম সে মসজিদের দরজার দিকে দৌড়ে আসছে। মনে মনে ভাবলাম, কি ব্যাপার, এই লোকের হলো কি? সে কি আমার উদ্দেশ্য বুঝতে পেরে ভয় এরকম করছে? ঘটনা আসলে ভিন্ন রকম ছিল। সে এমন একটা কিছু শুনে ভয় পেয়েছে যা আমি তখনও শুনতে পাইনি। সে শুনেছিল দামদাম ইবনে আমর আল গিফারির চিৎকার। সে চিৎকার করে বলছিল, কুরাইশরা, কাফেলা গেল, কাফেলা গেল। মুহাম্মদ আর তার লোকেরা আবু সুফিয়ানের কাছে রাখা তোমাদের সম্পদ দখল করার জন্য আসছে। আমার মনে হয় না তোমরা তা বাঁচাতে পারবে। সাহায্য চাই, সাহায্য। এই দামদামকেই আবু সুফিয়ান জরুরি সংবাদ সহ পাঠিয়েছিল। সে আতিকার স্বপ্নের 3 দিন পর মক্কায় এসে পৌঁছায়। আর সে আসে খুব ড্রামাটিক একটা ভঙ্গিমায়। মক্কায় এসে সে উট থেকে নেমে উটের নাক কেটে ফেলে, আর লাগামটি নিচে নামিয়ে নিজের জামা টেনে ছিঁড়ে ফেলে এবং চিৎকার করতে থাকে। তার এই আজব কর্মকাণ্ড পুরো ঘটনা প্রবাহে বিশেষ একটা মাত্রা যোগ করল। এই দৃশ্য দেখে মক্কার সবার তখন দিশেহারা অবস্থা। আব্বাস বলেন, এই ঘটনার পর সবাই ব্যক্তিগত আক্রোশের কথা ভুলে গেল। তখন সবার মনোযোগ একটি দিকে কেন্দ্রীভূত হল, কাফেলাকে কিভাবে বাঁচানো যায়। কাফেলা রক্ষা করার জন্য কুরাইশের লোকেরা একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিতে লাগল। আর এভাবেই পুরো বিষয়টা যুদ্ধের দিকে মোড় নিল। আমরা একটু আগেই বলেছি, আবু সুফিয়ান কুরাইশদের কাফেলা বাঁচানোর জন্য একটি ভিন্ন পথে কাফেলাটি ফিরিয়ে আনার চেষ্টা করে, যেন মুসলিমরা কাফেলার অবস্থান সম্পর্কে জানতে না পারে। তার এই বুদ্ধিটি কাজে লাগে। সে তার কাফেলা নিয়ে জুহফা পর্যন্ত চলে আসে এবং জুহফা পৌঁছাবার পর সে নিশ্চিত হয় যে তার কাফেলা মুসলিমদের নাগালের বাইরে চলে গেছে। মুসলিমদের হাত থেকে কুরাইশদের কাফেলা নিরাপদ। তাই সে কুরাইশদের খবর পাঠালো যে কাফেলা এখন নিরাপদ, অতিরিক্ত সেনাবাহিনী বা রিইনফোর্সমেন্ট পাঠানোর প্রয়োজন নেই। কিন্তু আবু জাহেল তাতে রাজি হল না। সে বলল, আল্লাহর কসম, বদরে পৌঁছানোর আগে আমরা ফিরে যাব না। তারা কাফেলা রক্ষা করার জন্য মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু কাফেলা নিরাপদ এই খবর পাওয়ার পরেও তারা যুদ্ধের সিদ্ধান্তের ব্যাপারে অটল থাকে। মুসলিমদের শেষ করে দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। যুদ্ধের উন্মাদনায় তারা এতটাই মেতে ওঠে যে কাফেলা নিরাপদে ফিরে আসা সত্ত্বেও তারা যুদ্ধে যাবার সিদ্ধান্তেই অটল থাকে। বদরে প্রতি বছর আরবরা মেলার আয়োজন করত আর সেখানে বেচাকেনা করত। আবু জাহেল যেতে যেতে সবাইকে বলছিল, আমরা সেখানে যাব, 3 দিন ধরে উৎসব করব, উট জবাই করব, মদ খাবো, আর গায়িকারা আমাদের জন্য গান বাজনা পরিবেশন করবে। বেদুইনরা আমাদের অভিযান ও উৎসব সম্পর্কে জানবে, তারা আমাদের সম্মান করবে। চলো আমরা এগিয়ে যাই। প্রশ্ন আসতে পারে, কেন কুরাইশরা তাদের একটি কাফেলার জন্য মুসলিমদের বিরুদ্ধে এত বড় একটি অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিল? তারা তো শুধু কাফেলাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় সামরিক সহায়তা পাঠালেই পারত। একটি কাফেলা রক্ষা করার জন্য মুসলিমদের উপর সর্বাত্মক সামরিক হামলায় যাওয়ার প্রয়োজন ছিল না। আর এছাড়াও কাফেলাকে নিরাপদে ফিরিয়ে আনতে আবু সুফিয়ান সক্ষম হয়েছিল। এর উত্তরে আল্লাহ বলছেন, আবু জাহেলের মূল উদ্দেশ্য ছিল কুরাইশদের শক্তি সামর্থ্যের প্রদর্শনী দেখানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 47 নম্বর আয়াতে বলেন, ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط। আর তোমরা তাদের মতো হও না যারা তাদের ঘর থেকে অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে। আর তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। কুরাইশদের কাফেলায় কেউ হামলা করবে, এটা ছিল তাদের আভিজাত্য আর মান মর্যাদার উপর একটা বড় আঘাত। তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ সাহস দেখাবে, এমন কোনো রাজনৈতিক শক্তিকে তারা আরবে থাকতে দেবে না। এটাই ছিল তাদের দম্ভ। তারা তাদের সামরিক শক্তির প্রদর্শনের মাধ্যমে অন্যান্য গোত্রগুলোকে একটি মেসেজ দিতে চাচ্ছিল যে কুরাইশদের সাথে তোমরা কখনো পেরে উঠবে না, তাদের সাথে যুদ্ধ করার কথা চিন্তাও করো না।
বস্তুত প্রত্যেক জালিম অপশক্তি এভাবেই চিন্তা করে। তারা তাদের ক্ষমতার ভয় দেখিয়ে সবাইকে দাবিয়ে রাখতে চায়। মুসা আলাইহিসসালাম ও বনী ইসরায়েলকে দমন করার জন্য ফিরআউন তার সমস্ত সেনাবাহিনীকে তার ক্যান্টনমেন্ট থেকে বের করে এনেছিল, অথচ নিরস্ত্র বনী ইসরায়েলকে দমন করার জন্য এর কোনো প্রয়োজন ছিল না। তবু তারা পুরো সেনাবাহিনীকে বের করে এনেছিল, আর আল্লাহ তাদের পুরো বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করেন। প্রয়োজনের চাইতে অধিক শক্তি প্রদর্শনী দেখানো এটা প্রত্যেক সাম্রাজ্যবাদী জালিম শক্তির পুরনো অভ্যাস, আর এই অভ্যাসের কারণে তাদের ধ্বংস ত্বরান্বিত হয়। কুরাইশ নেতৃবৃন্দের বড় অংশই বদরের প্রান্তরে যুদ্ধে যাবার জন্য সিদ্ধান্তে একমত হয়। তবে বনু জোহরা এবং বনু আদি এই দুটি গোত্র ব্যতিক্রম ছিল। কাফেলা নিরাপদ হয়ে যাবার পরেও অভিযানে বের হবার ব্যাপারে তারা সম্মত ছিল না। এবার ঘুরে আসা যাক মুসলিম শিবির থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন কুরাইশদের কাফেলা তাদের হাতছাড়া হয়ে গেছে, কিন্তু কুরাইশরা মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন দুটো অপশন। এক, তার সাথে যারা আছে তাদের নিয়ে তিনি যুদ্ধে মোকাবেলা করবেন, এবং দুই, মদিনায় ফিরে যাবেন। কিন্তু মদিনা থেকে অতিরিক্ত সেনা সহায়তা পাঠানোর সময় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার সাহাবীদের সাথে শুরা অথবা পরামর্শ করতেন। মদিনা থেকে মুসলিমরা এসেছিল কাফেলা আক্রমণের প্রস্তুতি নিয়ে, যুদ্ধের প্রস্তুতি মুসলিমদের ছিল না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানের ব্যাপারে আলোচনা করার জন্য সাহাবাদের সাথে পরামর্শ করতে বসলেন। জানতে চাইলেন কে কি ভাবছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে কুরাইশদের মুখোমুখি হবার পক্ষে মত দিলেন। এরপর দাঁড়ালেন মিকদাদ ইবনে আসওয়াদ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল আপনাকে যে কাজে নির্দেশ দিয়েছেন আপনি তার জন্য অগ্রসর হন। বনী ইসরায়েল তাদের নবী মুসাকে বলেছিল, মুসা, তুমি তোমার রবকে নিয়ে যুদ্ধ করো, আমরা এখান থেকে নড়ছি না। কিন্তু আমরা আপনাকে কখনোই এমন কথা বলবো না। আমরা যুদ্ধ করব আপনার সামনে থেকে, আপনার পেছন থেকে, আপনার ডানে দাঁড়িয়ে এবং আপনার বামে দাঁড়িয়ে। আপনি আপনার রবকে নিয়ে যুদ্ধে অগ্রসর হন, আমরাও আপনার সাথে আছি। মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলো সবার মনে অন্যরকম একটা আলোড়ন তৈরি করল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার কথাগুলো এত ভালো লেগেছিল যে তিনি বলেন, মিকদাদের মধ্যে আমি সেদিন এমন কিছু দেখেছিলাম, আমার মনে হয়েছিল দুনিয়ার সব কিছুর চাইতে বুঝি মিকদাদের সঙ্গ পাওয়াটা বেশি দামি। মিকদাদের মধ্যে এই দৃঢ়তা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল। তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। কিন্তু আবু বকর, ওমর, মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম এরা প্রত্যেকে ছিলেন মুহাজির সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদের রেসপন্সে খুব খুশি হয়েছিলেন, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। তাই তিনি আবার বললেন, তোমরা আমাকে পরামর্শ দাও। আবু বকর আর ওমরের মতো সাহাবীদের মত জানার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ চাচ্ছিলেন। এর কারণ হলো আসলে তিনি আনসারদের মতটাও জানতে চাইছিলেন। কারণ আনসারদের সাথে তার চুক্তি ছিল, আনসাররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য মদিনার ভেতরে কোনো যুদ্ধ হলে তারা সেই যুদ্ধে অংশ নেবে। মদিনার বাইরে যুদ্ধে যেতে তারা আইনগতভাবে বাধ্য ছিলেন না। আর এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানতে চাচ্ছিলেন যে মদিনার বাইরে এরকম একটি যুদ্ধে আনসাররা অংশ নেবেন কিনা। বিষয়টি বুঝতে পারলেন সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোধহয় আমাদের মত জানতে চাইছেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তাই। এরপর সাআদ ইবনে মুআয বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার উপর ঈমান এনেছি এবং আপনার দাওয়াতকে সত্য বলে মেনে নিয়েছি। আমরা সাক্ষ্য দিয়েছি যে বিধান আপনি নিয়ে এসেছেন তা সত্য, আর এই প্রত্যয়ের ভিত্তিতে আমরা সাক্ষ্য দিয়েছি যে আমরা আপনার নির্দেশ মানব এবং আনুগত্য করব। আল্লাহ রাসূল, আপনি যা ভালো মনে করেন তাই করেন, আমরা আপনার সাথে আছি, থাকব। আল্লাহর কসম করে বলছি, যদি আপনি আমাদের সঙ্গে নিয়ে সমুদ্রেও ঝাঁপিয়ে পড়েন তাহলে আমরাও আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব। আমাদের একটি লোকও আপনার পেছনে পড়ে থাকবে না। আগামীকাল যদি আপনি আমাদের সাথে নিয়ে শত্রুদের মোকাবেলা করতে চান তবে তাতে আমাদের কোনোই আপত্তি নেই। আমরা যুদ্ধে ধৈর্যশীল এবং শত্রুদের মোকাবেলায় অবিচল। আশা রাখি আল্লাহ আপনাকে আমাদের এমন কৃতিত্ব দেখানোর সুযোগ দেবেন যে আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনি আল্লাহর রহমতের উপর নির্ভর করে আমাদের নিয়ে এগিয়ে চলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন এবং খুবই উৎসাহ বোধ করলেন।
আনসাররা চাইলে বলতে পারতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের চুক্তি হয়েছিল শুধুমাত্র মদিনার অভ্যন্তরে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে, কিন্তু তারা সেটা বলেননি। বরং তারা উদ্গ্রীব ছিলেন রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করতে, হোক সেটা মদিনার ভেতরে বা বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই মনে মনে চাচ্ছিলেন। পথিমধ্যে কিছু ঘটনা ঘটে। এই ঘটনাগুলো সম্ভবত কুরাইশদের সাথে যুদ্ধে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়ার আগেই ঘটেছিল। যেমন কিছু সংখ্যক সাহাবাকে যুদ্ধ করার মতো বয়স না হবার কারণে ফিরিয়ে দেয়া হয়। এদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব এবং আল বারা রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদেরকে নেন যারা জিহাদে যেতে প্রবলভাবে উৎসাহী ছিল। ইসলামের প্রথম যুগের এই যোদ্ধাদের একটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হল তারা আদর্শিকভাবে এতটাই অনুপ্রাণিত ছিলেন যে তারা নিজ প্রেরণায় যুদ্ধে অংশ নিতে মুখিয়ে থাকতেন। অন্যদিকে বর্তমান যুগের অধিকাংশ সেনাবাহিনীতে সৈন্যরা যুদ্ধ করে মূলত বিভিন্ন সেবা ও অর্থের আশায়। তারা যুদ্ধকে নিছক চাকরি হিসেবে দেখে। সুযোগ পেলেই বা পরিস্থিতি একটু কঠিন হলেই তারা যুদ্ধ থেকে পালিয়ে যায়। একটি বর্ণনা থেকে জানা যায়, যাদের বয়স 14 বছরের নিচে ছিল তাদেরকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। এই সংখ্যাটি থেকে আমরা একটা ধারণা করতে পারি যে সেই সমাজে পুরুষরা কত অল্প বয়সে ম্যাচুরিটি বা পরিপক্কতা লাভ করত। আমাদের সময়কে আমরা যতই আধুনিক আর ফাস্ট বলে দাবি করি না কেন, মানসিক পরিপক্কতার দিক দিয়ে যে আমরা পিছিয়ে আছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সময়ে 18 বছর বয়সকে প্রাপ্তবয়স্ক হবার বয়স হিসেবে ধরা হয়, আর মদিনার ইসলামী সমাজে 14 বছর হলেই একজন পুরুষ জিহাদে অংশ নেয়ার জন্য শারীরিকভাবে সমর্থ বলে গণ্য হতো। বদরে এই যুদ্ধে অংশ নিয়েছিল কেবল মুসলিমরা। মুসলিম বাহিনীতে কোনো মুশরিক অংশ নেয়নি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বদরের দিকে যাত্রা করলেন। তিনি যখন মদিনা থেকে 4 মাইল দূরে হাররাতুল ওয়াবারাতে পৌঁছলেন, তখন এক লোক তার কাছে আসলো। লোকটি বীরত্ব ও সাহসিকতার জন্য বেশ সুপরিচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা লোকটিকে দেখে বেশ খুশি হলেন। লোকটি বলল, আমি এসেছি তোমাদের সাথে যেতে এবং যুদ্ধলব্ধ সম্পদ লাভ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করো? সে বলল, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি ফিরে যাও, আমি কোনো মুশরিকের কাছ থেকে সাহায্য নেব না। এরপর সে চলে গেল। আমরা যখন সাজারায় পৌঁছলাম তখন আবার লোকটি দেখা মিলল। সে আবার একই প্রস্তাব দিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই কথা বললেন, তুমি ফিরে যাও, আমি কোনো মুশরিকের কাছ থেকে সাহায্য নেব না। এরপর লোকটি আবার বাইদায় এসে রাসূলুল্লাহকে নাগালে পেল। রাসূলুল্লাহ তাকে একই প্রশ্ন আবারও জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহ ও তার রাসূলে বিশ্বাস করো? এবারে সে বলল, হ্যাঁ করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে, তুমি আমাদের সাথে চলো। এখানে একটা বিষয় লক্ষণীয়, সবেমাত্র মুসলিম হওয়া এক ব্যক্তি জিহাদে অংশ নিয়েছে। ইলম কিংবা তাজকিয়া কিংবা তারবিয়ার অভাবে তাকে জিহাদে যেতে বারণ করা হয়নি। এই যুদ্ধে আমরা 2 জন মুসলিমের কথা জানি যারা ইচ্ছা থাকা সত্ত্বেও অংশ নিতে পারেননি। তারা হলেন হুযায়ফা বিন ইয়ামান এবং তার পিতা ইয়ামান বিন হাকাম। তারা বদরে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু কুরাইশদের সাথে চুক্তির কারণে তাদেরকে মদিনায় রেখে যাওয়া হয়। এদের দুজনকে কুরাইশরা একবার আটক করে এবং হত্যার পরিবর্তে কুরাইশরা বলে, আচ্ছা এদের থেকে ওয়াদা নেওয়া হোক যাতে তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয়। খেয়াল করে দেখুন, ওনারা মুহাজির ছিলেন না এবং মক্কা কিংবা মদিনার অধিবাসীও ছিলেন না। জাহিলিয়ার সময় তিনি মদিনায় আসেন এবং তিনি ও তার পুত্র সহ সাহাবী হন। সুতরাং তারা একটা পরিস্থিতি শিকার এবং এজন্য কুরাইশরা তাদের বলে যে, আমরা তোমাদের হত্যা করব না, কিন্তু তোমাদের অঙ্গীকার করতে হবে যে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনলেন, তখন তাদেরকে বদরের যুদ্ধে যেতে নিষেধ করলেন এবং কুরাইশদের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে যাবার জন্যও নিষেধ করলেন। এতেই প্রমাণ হয় যে একজন মুসলিম যে কোনো পরিস্থিতিতেই তার অঙ্গীকার রক্ষা করবে এবং চুক্তি অবশ্যই রক্ষা করবে। বদরের যুদ্ধের সময় মুসলিমদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না, তাই 3 জন সাহাবীর জন্য একটি করে উট বরাদ্দ ছিল। তারা পালাক্রমে উটের পিঠে চড়তেন। অন্যান্যদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 2 জন সাহাবীর সাথে একটি উট ভাগাভাগি করে চড়তেন। যেই 2 জন সাহাবী তার সাথে উট শেয়ার করেছিলেন তারা হলেন আলী ইবন আবু তালিব এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুমা। চলতে চলতে যখন তাদের পালা আসত, তখন তারা নিজেরা না চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড়ার জন্য অনুরোধ করতেন। তখন রাসূলুল্লাহ তাদেরকে বলতেন,
তোমরা আমার চেয়ে শক্তিশালী নও, আর আমিও তোমাদের মতো আল্লাহর কাছে পুরস্কারের প্রত্যাশী। এই ছোট্ট কিন্তু অসাধারণ ঘটনাটি দেখিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মিলিটারি জেনারেল ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল, শ্রেষ্ঠ বান্দা। একজন সাধারণ মিলিটারি কমান্ডার কখনোই তার সৈনিকদের সাথে তার একটা বাহন শেয়ার করার কথা ভাবতে পারে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করে দেখিয়েছেন। যখন অন্যদের পালা এসেছে, তিনি উট থেকে নেমে নিজের পায়ে হেঁটেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পুরো সময়টা জুড়েও উটের পিঠে চড়তেন, সেটা খারাপ কিছু ছিল না, কারণ আলী এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুমা আন্তরিকভাবেই চাচ্ছিলেন আল্লাহ রাসূল যেন উটের পিঠে পুরো সময়টা জুড়ে থাকেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজের পুরস্কারই হাতছাড়া করতে চাননি। আপাত দৃষ্টিতে যে কাজটি ছোট, সেই কাজের পুরস্কার থেকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বঞ্চিত করতে চাননি, আর তাই তিনি বলেছেন, তোমাদের মতো আমিও আল্লাহর কাছে পুরস্কারের প্রত্যাশী। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, তোমরা আমার চেয়ে শক্তিশালী নও। আমরা আগেই বলেছি, কুরাইশদের যুদ্ধে বের হবার কোনো প্রয়োজন ছিল না। তাদের কাফেলা ইতোমধ্যেই নিরাপদ স্থানে পৌঁছে গেছে, কিন্তু তবুও তারা নিজেদের ঔদ্ধত্য আর অহংকার প্রকাশের জন্য বের হয়েছিল। তারা তাদের শক্তি সামর্থ্য নিয়ে দম্ভ করছিল। এদিকে সাহাবীরা যখন জানতে পারলেন কুরাইশরা তাদের আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, তখন তারাও দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিলেন তারা মুশরিকদের মোকাবেলা করবেন। তবে সবাই এই যুদ্ধে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত ছিল না, কারণ তারা মদিনা থেকে বের হয়েছিলেন কাফেলা আক্রমণ করতে, বিশাল বাহিনীর সাথে লড়বার জন্য নয়। তাদের এই মনের কথা গোপন থাকলেও আল্লাহ তা কোরআনে প্রকাশ করে দেন। কোরআনে এই যুদ্ধের কথা বর্ণিত হয়েছে। যুদ্ধের কথা বর্ণিত হয় ইতিহাস গ্রন্থেও, কিন্তু পার্থক্য হলো এই যে একজন ইতিহাসবেত্তা শুধু তাই লেখেন যা তিনি উপলব্ধি করেছেন, বাইরে থেকে দেখেছেন, কিন্তু কার মনে কি আছে তা তিনি জানেন না, কিন্তু আল্লাহ তাআলা তা জানেন। তাই বদরের যুদ্ধের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون। যেমন করে আপনাকে আপনার রব ঘর থেকে বের করেছেন ন্যায় ও সৎ কাজের জন্য, অথচ ঈমানদারদের একটি দল তাতে সম্মত ছিল না। সূরা আনফাল আয়াত 5। কিছু কিছু সাহাবী এই যুদ্ধে অংশ নিতে ইচ্ছুক ছিলেন না। তারা কিন্তু মুনাফিক ছিলেন না, তারা ছিলেন মুমিন। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে মুমিন হিসেবেই সম্বোধন করেছেন, আর তারাই ছিলেন সে সময়ের সেরা মুসলিমদের এক একজন। তবু কেন তারা কুরাইশদের মুখোমুখি হতে চাচ্ছিলেন না? এর কারণ হলো যুদ্ধ, রক্তারক্তি স্বাভাবিকভাবেই একটি অপছন্দনীয় বিষয়, আর মুসলিম বাহিনী হিসেবে এটি ছিল তাদের প্রথম যুদ্ধ। যুদ্ধকে অপছন্দ করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। আল্লাহ তাআলা বলেন, كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। দেখা যাচ্ছে একজন মুমিনেরও যুদ্ধ অপছন্দ হতে পারে, কিন্তু তাও আল্লাহ তাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন। একজন ঈমানদার ব্যক্তি কোনো ভালো কাজে ইতস্তত করতেই পারে, সেটা কোনো সমস্যা না, যদি তার ঈমান দুর্বলতার উপর জয়ী হয়। হজে যাবার জন্য কিংবা ফজরে ঘুম থেকে উঠতে গড়িমসি করলেও সেটাকে যদি শেষ পর্যন্ত কাটিয়ে ওঠা যায়, তাহলে তাতে তেমন কোনো সমস্যা নেই। সূরা আনফালের সেই আয়াতে জিহাদে যেতে না চাওয়া মুমিনদের কথা উল্লেখ করে পরের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলেন, يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين
الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون। সত্য স্পষ্ট হওয়ার পরেও তারা তোমার সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়েছিল। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে তারা যেন চেয়ে দেখছিল যে তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নেওয়া হচ্ছে। স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুটি দলের মধ্যে একটি তোমরা পাবে, আর তোমরা চেয়েছিলে যেন নিরস্ত্র দলটি তোমরা লাভ করো, আর আল্লাহ চেয়েছিলেন তার বাণী দ্বারা সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠিত করতে আর কাফিরদের জ্বর কেটে দিতে, যাতে তিনি সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করেন আর মিথ্যাকে মিথ্যে প্রমাণিত করেন, যদিও তা পাপীদের কাছে পছন্দনীয় নয়। সূরা আনফাল আয়াত 6 থেকে 8। এই আয়াতে আল্লাহ মুসলিমদের মনের কথা প্রকাশ করে দিচ্ছেন। তিনি বলছেন, তোমরা চাচ্ছিলে কণ্টকহীন বাধা বিপত্তিহীন কাফেলাটি যেন তোমাদের ভাগে আসুক, অর্থাৎ মুসলিমরা চেয়েছিল মুহাজিরদের অর্থ সম্বলিত কাফেলা আক্রমণ করা ছিল সহজ টার্গেট, তুলনামূলক ঝুঁকিহীন, আর এটাই ছিল তাদের পরিকল্পনা। কিন্তু আল্লাহ তাআলারও পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা ছিল আরও ব্যাপক, আর আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হয়। মুসলিমরা চেয়েছিল নিছক কাফেলা আক্রমণ করে সম্পদ নিয়ে যেতে, তারা বড় কোনো যুদ্ধে জড়াতে চায়নি। কিন্তু আল্লাহ চাননি এই যুদ্ধ হোক নিছক মুহাজিরদের সম্পদ ফিরে পাওয়ার যুদ্ধ। তিনি চেয়েছেন আরও বড় কিছু। তিনি চেয়েছেন এই যুদ্ধে হক ও বাতিলের আদর্শ মুখোমুখি হোক, আর এই যুদ্ধের মাধ্যমে তিনি হককে জয়ী করবেন আর মিথ্যাকে পরাজিত করবেন। তিনি পরিস্থিতিকে এমনভাবে বদলে দেন যে মুসলিমদের এই যুদ্ধে অংশ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এই কারণেই এই দিনকে বলা হয় ইয়াউমাল ফুরকান, বা সত্য মিথ্যার পার্থক্যকারী দিন। এবার ঘুরে আসা যাক কুরাইশদের ক্যাম্প থেকে। কুরাইশরা মুসলিমদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা শুরু করে। একদিনের মধ্যে কুরাইশরা সবচেয়ে বড় সেনাদল নিয়ে যাত্রা শুরু করে। কুরাইশদের প্রত্যেকটি ঘর থেকে কেউ না কেউ যুদ্ধে অংশ নেওয়ার জন্য বের হয়। যেমনটা আমরা দেখেছি আতিকার স্বপ্নে, একটা পাথর মক্কার প্রতিটা ঘরে এসে আঘাত হেনেছে। যদিও বিশাল সৈন্য সামন্ত আর ব্যাপক প্রস্তুতি নিয়ে কুরাইশরা ময়দানের দিকে অগ্রসর হয়, তবু তাদের মধ্যে কিছুটা বিভক্তির সুর দেখা যাচ্ছিল। এই যুদ্ধের মূল হোতা ছিল আবু জাহেল। এই যুদ্ধে যাবার জন্য সে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে। কুরাইশদের মাঝে ইসলাম বিদ্বেষী উন্মাদনা ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে সচল ভূমিকা পালন করেছিল এই আবু জাহেল। কিন্তু আরেক ইসলাম বিদ্বেষী আবুল আহাব, যে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সে এই যুদ্ধে যেতে আগ্রহী ছিল না। সে নিজে এই যুদ্ধে না গিয়ে তার পক্ষে আরেকজনকে পাঠায়। আল আসি বিন হিশাম নামের এক লোক আবুল আহাবের কাছ থেকে 4000 দিরহামের ঋণ নিয়েছিল। সে আল আসিকে বলে, তুমি আমার পক্ষ হয়ে এই যুদ্ধে অংশ নাও, আমি তোমাকে তাহলে এই ঋণ মাফ করে দেব। আবুল আহাবের যুদ্ধে না যাবার কারণ কি? এর কারণ সম্ভবত এটাই যে সে ছিল বনু হাশিম গোত্রের সদস্য, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই। সে হয়তো নিজ গোত্রের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইছিল না, কারণ আরবে নিজ গোত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা তাদের সাথে যুদ্ধ করাটা ছিল একটা ট্যাবু। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তার ঘোর বিরোধী ছিল। তবে সম্ভবত যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলকে সে সরাসরি মোকাবেলা করতে চায়নি, আর তাই আবুল আহাব বদরে অংশ নেয়নি। এই একই কারণে আরও বেশ কিছু প্রভাবশালী কুরাইশ নেতা বদরে অংশ নিতে আগ্রহী ছিল না। অনেকেই মেনে নিতে পারছিল না যে চাচা হয়ে কিভাবে ভাতিজার বিরুদ্ধে অস্ত্র ধরবে তারা, বাবা হয়ে ছেলের বিরুদ্ধে, কিংবা ভাই হয়ে ভাইকে হত্যা করবে। আসাবিয়া বা গোত্রপ্রীতির কারণে অনেক কুরাইশ এই যুদ্ধে যেতে আগ্রহী ছিল না। তারা চাচ্ছিল অন্যরা মুসলিমদের সাথে যুদ্ধ করে পরাজিত করুক, আর তারা নিজেরা এর মধ্যে জড়াবে না। যেমন উতবা ইবনে রাবিয়া, হাকিম ইবনে হিজাম, এই লোকগুলো যুদ্ধে যাওয়ার বিরোধী ছিল। উতবা ইবনে রাবিয়া ময়দানে পৌঁছে যাবার পরেও এই যুদ্ধকে থামানোর জন্য চেষ্টা করেছিল। সে কুরাইশদের বারবার বুঝিয়ে সুঝিয়ে মক্কায় ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু আবু জাহেলের এই যুদ্ধের পক্ষে এত শক্তিশালী ন্যারেটিভ তৈরি করেছিল যে উতবার প্রচেষ্টায় কোনো কাজ হয়নি। আবু জাহেল তাকে এমনভাবে খেপিয়ে তুলতে সক্ষম হয় যে উতবা এই যুদ্ধে অংশ নেয়। উতবার ঘটনাটি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। হাকিম ইবনে হিজাম কৌশলে এই যুদ্ধকে এড়ানোর চেষ্টা করে, তবে আবু জাহেলের উন্মাদনার সামনে সকল যুক্তি আর কূটনৈতিক চাল বৃথা।
কেউ যুদ্ধে যাবার প্রতিবাদ করলে আবু জাহেল তাকে এমনভাবে অপমান করত যে সে আর মুখ খোলা সাহস পেত না, বরং নিজেকে কিছু একটা প্রমাণ করার জন্য যুদ্ধে যাবার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। যেমন উমাইয়া বিন খালাফের সাথে এমনটা করেছিল আবু জাহেল। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় তাওয়াফ করতে এসেছিলেন, তখন সে সাআদ বিন মুআজ থেকে শুনেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমাইয়াকে মুসলিমরা হত্যা করবে। এ কথা উমাইয়ার মনে ভয় ধরিয়ে দেয়। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল সত্যি, কিন্তু মনে মনে ঠিকই জানত আল্লাহ রাসূল যা বলেন সত্যি বলেন। তাই সে নিজে বদরে না গিয়ে অন্য একজনকে পাঠাতে চাইল, কিন্তু আবু জাহেল তাকে বলল, তুমি হলে এই উপত্যকার সাইয়্যিদ, তুমি না গেলে কেমন করে হবে? শেষ পর্যন্ত উমাইয়া বিন খালাফও এই যুদ্ধে অংশ নেয়। তার বিস্তারিত কাহিনী পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। আবু জাহেল সবার মাঝে এমনভাবে চেতনার বিষ ছড়িয়ে দিল যে সবাই মুসলিমদেরকে হত্যা করার জন্য উন্মত্ত হয়ে উঠল। কাজটি কি ঠিক না ভুল হচ্ছে, এটা নিয়ে কোনো প্রকারের উন্মুক্ত আলোচনা করার সুযোগই সে দিল না, বরং সে ঝাঁঝালো ভাষায় সবাইকে যুদ্ধে যাবার জন্য উত্তেজিত করে তুলছিল। তাই কুরাইশদের একটি বড় অংশকে এই যুদ্ধে যাওয়ার ব্যাপারে রাজি করতে সে সমর্থ হয়। এখানে লক্ষণীয়, এক আবু জাহেলের প্রচেষ্টায় পুরো কুরাইশরা কিভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ইসলাম বিদ্বেষ এমনই একটি জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়। আমরা মাক্কি যুগের কাহিনী বর্ণনার সময় একটি ঘটনা বর্ণনা করেছিলাম, যেখানে উকবা ইবনে আবি মুআইত নামের এক মুশরিক, যে ছিল কুরাইশদের মাঝে সবচেয়ে জঘন্য আর নিচু মানসিকতার এক লোক, সে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর সিজদারত অবস্থায় নারী ভুঁড়ি চাপিয়ে দেয়। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে সেগুলো পরিষ্কার করলে আল্লাহ রাসূল উঠে দাঁড়ান এবং তখন নাম ধরে কিছু লোকের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বলেন, হে আল্লাহ, শাস্তি দাও আবু জাহেল, উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, আল ওয়ালিদ বিন উতবা, উমাইয়া বিন খালাফ আর উতবা ইবনে আবি মুআইতকে। এই দোয়াতে তিনি 7 জনের নাম উল্লেখ করেছিলেন, তবে বর্ণনাকারী একজনের নাম ভুলে যান। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 7 জনের প্রত্যেকেই বদরে নিহত হয়েছিল। আল্লাহ তাআলা বদরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছিলেন। এই জঘন্য লোকগুলোকে সেখানেই হত্যা করেছেন। যাই হোক, কুরাইশরা যাত্রা শুরু করল। তাদের সেনাদল ছিল 1300 সৈন্যের। তবে পরবর্তীতে কিছু লোক মক্কায় ফিরে যায়, তাই ময়দানে অংশ নেয় 1000 জনের মতো। তারা যখন মক্কা ত্যাগ করছে তখনও তাদের মনে কিছু শঙ্কা আর ভয় ছিল। কেউ একজন বলল, আমরা তো মক্কাকে অরক্ষিত অবস্থায় ফেলে যাচ্ছি। এই কথা বলার কারণ হলো তারা বনু বকর গোত্র থেকে হামলার আশঙ্কা করছিল। জাহিলিয়াতের সময়ে কুরাইশদের সাথে বনু বকরের একটি বিরোধ হয়। একবার এক কুরাইশি কম বয়সী ছেলে বনু বকরের এলাকায় ঢুকে পড়ে। বনু বকরের এক নেতা তখন সেই কুরাইশি ছেলেকে প্রতিশোধবশত হত্যা করে, কারণ এর আগে কুরাইশদের একজন বনু বকরের এক লোককে হত্যা করেছিল, কিন্তু সেটার কোনো বিচার হয়নি। তাই এই কুরাইশি ছেলেকে হত্যা করার মাধ্যমে বনু বকর প্রতিশোধ নেয়। কিন্তু কুরাইশরা পরে এটি নিয়ে আর উচ্চবাচ্য করেনি। কিন্তু বিষয়টিকে সহজভাবে নিতে পারেনি নিহত ছেলেটির পরিবার। ভাই হত্যার প্রতিশোধ নেয়ার জন্য ছেলেটির ভাই বনু বকরের সেই নেতাকে হত্যা করে বসে, যে তার ভাইকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। সে বনু বকরের ওই নেতাকে শুধু হত্যাই করেনি, তার লাশ টুকরো টুকরো করে কাবার দরজার সামনে ঝুলিয়ে দেয়। আর এই কারণে কুরাইশদের সাথে বনু বকরের বিরোধের আগুন আবার জ্বলে ওঠে। কিন্তু ততদিনে ইসলামের উত্থান হয়ে যাওয়ার কারণে এই বিরোধ কিছুটা ধামাচাপা পড়ে যায়, কারণ কুরাইশদের বড় শত্রু এখন মুসলিমরা, বনু বকর নয়। তবু কুরাইশরা মক্কা ছেড়ে যাবার পর চিন্তায় পড়ে যায়, যদি বনু বকরের লোক এখন হামলা করে বসে তাহলে কি হবে? তারা যদি আমাদের নারী শিশুদের হত্যা করে? এটা নিয়ে পুরো বাহিনীতে শোরগোল লেগে যায়, আর তাই অনেকের মক্কায় ফিরে আসার উপক্রম হয়। শয়তান যখন দেখল এই নিরাপত্তাহীনতার কারণে কুরাইশরা কিছুটা নিরাপত্তাহীনতা ও আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, তখন সে নিজেই সুরাকা ইবনে মালিকের রূপ ধরে কুরাইশদের কাছে আসে। সে চাচ্ছিল যে কোনো মূল্যে এই যুদ্ধটা হোক, যেন সে এর মাধ্যমে মুসলিমদের ধ্বংস করে দিতে পারে। সুরাকা ছিল একটা শক্তিশালী গোত্রের লোক। এই সুরাকা হলো সেই সুরাকা যে হিজরতের সময় আল্লাহ রাসূল ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ধরতে চেয়েছিল, কিন্তু সে নিজেই তাদের কাছে ধরা খেয়ে যায়। যাই হোক, সুরাকার রূপে এসে শয়তান কুরাইশদের বলল, তোমরা চিন্তা করো না, আমি নিশ্চিত করব যে তোমাদের অনুপস্থিতিতে বনু বকর তোমাদের উপর হামলা চালাবে না। কাজেই কুরাইশদের বদরের পথে এগিয়ে যেতে আর কোনো বাধা থাকল না। মুশরিক বাহিনী অগ্রসর হতে থাকল। তাদের দলে 100 ঘোড়া, 600 বর্ম, 150 বেশি উট আর কিছু চিয়ারলিডার্স, যারা নেচে গেয়ে
তাদের যোদ্ধাদের চাঙিয়ে রাখবে। অন্যদিকে মুসলিম বাহিনীও বদরের দিকে অগ্রসর হচ্ছে। আজকের পর্ব এতটুকুই। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব যুদ্ধের আগের রাত এবং ময়দানের মুহূর্তগুলো ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015